আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল নাস্তা করতে বসে পড়লাম। তো অনেকদিন খাবারের ভিডিও দেই না, তো আজকে ভাবলাম আজকে আমার সকালের খাবারটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে সকালবেলা রুটি আর হলো আলু ভাজি আর মুরগির গোশ রান্না করা ছিল, ওটা দিয়ে আজকে সকালে নাস্তা করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়াও বলতেছিল যে অনেকদিন ধরে আলু ভাজি দিয়ে রুটি খায় না, আর শবে বরাতের দিন আমরা তো এরকম কিছুই করিনি, না রুটি বানিয়েছি না হালুয়া করেছি, কিছুই করিনি। তো তারপরের দিন আমি রুটি বানিয়েছি আর আলু ভাজি করেছি, আর সাথে ছিল আপনার ওই মুরগির গোশ। তো আজকে আবার একটু বাইরে যেতে হবে, একটু কেনাকাটা দরকার আছে, বাজার সদাই ঘরের। আর রোজার কোনো বাজার সদাই করা হয়নি, শুকনা বাজারগুলো। তো আপনাদের ভাইয়া বলছিল যে সেগুলো তুমি নিয়ে আসো। তো আমি খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্না করে তারপর আমি এবার বাইরে চলে যাব। তো ভীষণ মজা লাগছিল আলু ভাজি দিয়ে রুটিটা খেতে, যেহেতু অনেক দিন পর খেয়েছি। আমাদের রুটি তেমন একটা বানানো হয় না রেগুলার। আপনাদের ভাইয়া সে সকালবেলা বাইরেই খায়, বাসায় তেমন একটা নাস্তা বানানো হয় না। ছেলেকে ওই দেখা যায় ফ্রোজিং পরাটা থাকে ওটা করে দেই, না হলে পাউরুটি দিই। আর আমি ভাতটা বেশি পছন্দ করি। এটা আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ভাতটা খেতে ভীষণ পছন্দ করি। আমি রুটি তারপরে শুকনো ওই যে খাবারগুলো বেশি একটা পছন্দ করি না। তো এই তো আমি বিকালবেলা একটু ল্যাভেন্ডারে চলে আসলাম। ল্যাভেন্ডার থেকে বাজারটা করলে কি হয়, এখানে খুব ভালো মানের বাজার জিনিসগুলো পাওয়া যায়। আর ল্যাভেন্ডার থেকে যারা বাজার সদাই করেন তারা অবশ্যই জানেন যে। তো ওই যে আমি এখানে খেজুরগুলো দেখছিলাম, আর আপনাদের ভাইয়াকে বারবার ফোন করে বলছিলাম যে কোনটা নেব কি নেব না, কারণ এগুলো আমি কিনি না, আপনাদের ভাইয়াই সবসময় বাজার করে, সেজন্য আমি তার কাছে জিজ্ঞাসা করে করেই নিচ্ছিলাম। আর আমি একাই গিয়েছিলাম সেদিনটা। তো আমি এখান থেকে সব কিছু আমার কেনাকাটা হয়ে গেছে, তো আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। তো সেই মুহূর্তে ভাবলাম যে তাহলে একটু ভিডিও করে নেই। তো আমার বাইরে গেলে কি হয় যে সব কিছু দেখতে আমার ভীষণ ভালো লাগে, ঘুরে ঘুরে আমি দেখবো, তারপরে বুঝে শুনে নেব। তো এই তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায়। তো বাচ্চার জন্য এই যে ফান্টাগুলো আমার বাচ্চা আবার ভীষণ পছন্দ করে, তো ওর জন্য কয়েকটা ফান্টা নিয়ে নিলাম, কোয়ার্টার সাইজের যেগুলো। আর এখান থেকে আমি শুকনো চিড়াটা নিয়ে নিয়েছি, আর কিছু শুকনো মশলা নিয়েছি। আর এখানে দেখেন হিজাবের কালেকশনগুলো ওরা রেখেছে। আর এখান থেকে বাচ্চার জন্য আমি কিছু বিস্কুট নিয়ে নিয়েছি, কারণ ও দেখা যায় বিস্কিট টিস্কিট খুব একটা পছন্দ করে, ভালোই মোটামুটি পছন্দ করে আমার বাচ্চা। তো ওর জন্য এগুলো নিয়ে নিয়েছি। আর আমার একটা শ্যাম্পু লাগতো, সে শ্যাম্পু নিয়ে নিয়েছি। আর যে এই পাশে দেখেন চকলেটের কালেকশন, চকলেট তো দেখলেই মন চায় যে নিয়ে নেই সবগুলো, কিন্তু সেটা তো সম্ভব না। আর আমার বাচ্চার দাঁত একেবারে পোকে খেয়ে একেবারে খুবই অবস্থা খারাপ, সেজন্য আমি চকলেটটা ওইভাবে কিনি না। আগে প্রচুর চকলেট কেনা হতো। তো তারপর এখান থেকে একটু কিটক্যাট নিয়ে নিলাম, এটা আমারও খুব পছন্দ। আর এখান থেকে হালকা পাতলা কিছু শুকনো খাবার নিয়ে নিলাম আমি। আর বিশেষ করে ল্যাভেন্ডারে গেলে যা হয় যে আমি আর কিছু কিনি বা না কিনি আমার জন্য, কিন্তু আমি এখান থেকে যে রসগোল্লাটা এটা আমি নেই, এটা আমার ভীষণ পছন্দ। আর এই রসগোল্লাটা খেতে এত মজা, তো আমি এখান থেকে কিছু রসগোল্লাও নিয়ে নিলাম। তো এই তো বাজার সদাই করে আমি তো এই তো দেখেন রাস্তাঘাটে একদম ফাঁকা ছিল। আপনাদের ভাইয়া বিকালে বলছিল যে চলো আজকে বাইরে দিয়ে ঘুরে আসি, তো আমি বললাম যে না, যাব না, রাস্তাঘাট অনেক জ্যাম থাকবে। তো আমি যখন সন্ধ্যার দিক দিয়ে বের হলাম তখন দেখি যে না, একদম রাস্তাঘাট ফুল ফাঁকা ছিল, ঘুরতে বেরোলে আজকে ভালোই হতো। তো এই তো দেখেন রাস্তাঘাট খুবই ভালো লাগলো, বাইরে এসে একদম নিরিবিলি ছিল, কোনো গ্যাদারিং ছিল না। তো আসার সময় আমি বাচ্চার জন্য একটু খাবার নিয়ে আসলাম। তো এই তো ভিডিওটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।